নেপাল হিমালয়ের শান্ত দেশ বলে পরিচিত হলেও সাম্প্রতিক দিনগুলোতে দেশজুড়ে যে অস্থিরতা জন্ম হয়েছে তা বহু বছরের স্থিতিশীলতার ভারসাম্য নড়বড়ে করে দিয়েছে। তরুণদের ব্যাপক বিক্ষোভ রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে নতুন রাজনৈতিক সংকট তৈরি করেছে, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের হাতে এখন একমাত্র পথ কারফিউ। নেপালের তরুণ সমাজ দীর্ঘদিন ধরে দুর্নীতি, বেকারত্ব এবং প্রশাসনিক অদক্ষতার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছিল। তবে এবারকার আন্দোলন আরও সংগঠিত, আরও তীব্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানিয়ে হাজারো তরুণ একসঙ্গে রাস্তায় নেমে আসে। তারা সরকারের বিরুদ্ধে, উন্নয়ন প্রতিশ্রুতির ব্যর্থতা ও রাজনৈতিক অশুভ শক্তির দৌরাত্ম্য, এই দুই ইস্যু সামনে এনে আন্দোলনকে শক্তিশালী করে তোলে। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই নিয়ন্ত্রণ হারায়। রাজধানী সহ বেশ কয়েকটি শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন নিরাপত্তা বাহিনী টিয়ারশেল ও লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে বহু তরুণ আহত হয়, কয়েকজনকে আটকও করা হয়। পাল্টা হিসেবে বিক্ষোভকারীরা সরকারি ভবন ঘেরাও করে, কিছু স্থানে অগ্নিসংযোগও ঘটে। এমন অবনতিশীল পরিস্থিতির কারণে সরকার হঠাৎই করে কঠোর সিদ্ধান্ত নেয়। রাজধানী সহ কয়েকটি জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়। সন্ধ্যার পর আন্দোলন আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় প্রশাসন জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। জনগণকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়, ইন্টারনেটের গতি কমে দেওয়া হয় এবং জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়। নেপালের প্রতিবেশী দেশগুলোও সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এর প্রভাব পড়তে পারে। এই মুহূর্তে নেপালের সাধারণ মানুষের মনে মূল প্রশ্ন, কারফিউ কি উত্তেজনা কমাবে নাকি তরুণদের ক্ষোভকে আরও উস্কে দেবে? দেশের গণতান্ত্রিক কাঠামো কি নতুন চাপের মুখে পড়বে নাকি সরকারের সঙ্গে তরুণ সমাজের আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা হবে? হিমালয়ের দেশটির আকাশে এখন অনিশ্চয়তার মেঘ ঘনিয়ে উঠেছে। জনগণ অপেক্ষায়, পরবর্তী পদক্ষেপ কার, তরুণদের নাকি সরকারের?